এই তো আবার সকাল সকাল হাজির আমরা আমাদের ব্যাঙ্গালোরের 2 কামরার ছোট্ট ফ্ল্যাট থেকে সোজা আপনার স্ক্রিন জুড়ে। ছোট্ট পটুর দিন কিভাবে শুরু হয় আপনারা দেখছেন। সেন্সরি ব্রাশ দিয়ে মা হাতে একটুখানি থেরাপি করে দিচ্ছে, যেমনটা ওটি স্যার শিখিয়েছিলেন সেইভাবেই। রান্না বান্না, দোকান বাজার অনেক তো দেখালাম। আজকের ব্লগটা শুধু আর শুধুমাত্র পটুকে ঘিরে আমাদের দিন কিভাবে কাটে, কোন কোন সময় আমরা পটুর সাথে কিভাবে কাটাই সেটা নিয়ে। হয়তো থেরাপিগুলো প্রতিদিন একই রকম হয় না, কিন্তু এই সেন্সরি ব্রাশ দিয়ে দিনটা শুরু আমাদের প্রতিদিনই হয়। এটা আমাদের একটা রোজের কাজ বলতে পারেন। জীবনে কি পেয়েছিলাম, কি পেতে পারতাম, আর কি পেলাম, এর অঙ্ক যদি কষতে বসি তাহলে আমার যতটুকু জ্ঞানগম্যি আছে আর কি, তাতে লসাগু গসাগু আর সিঁড়ি ভাঙা দিয়েও থই পাবো না। তাই ভেবেছি দুটো জিনিস বাদ দিয়ে দেব, কি পেয়েছিলাম আর কি পেতে পারতাম। এখন শুধু কি পেয়েছি সেটা নিয়েই লড়ে যাব, ওটাই আমার মূলধন। এই অঙ্কটা বেশ সহজ হয়ে গেছে আমাদের জন্য। ছোট্ট পটুকে নিয়ে আর ওকে ঘিরে আমাদের জীবনটা যেভাবে চলতে থাকে সেটাই পর্দায় বারবার ফুটিয়ে তুলি। আসলে ওর অনেকগুলো সেন্সরি ইস্যু আছে, তো সে কারণে সকাল সকাল আমরা একটা সেন্সরি ব্রাশ দিয়ে ওকে নানা রকমভাবে থেরাপিগুলো করাই, সঙ্গে এইভাবে ওই জয়েন্ট কম্প্রেশনগুলো যেভাবে আমাদের শিখিয়ে দেওয়া হয়েছে সেগুলো করি। তার সঙ্গে করি অনেক অনেক গল্প। সবটা পটু বোঝে আমার বিশ্বাস, আবার হয়তো বোঝেও না, এমনি ঘান নাড়ে হাসে। তবে মা ছেলের এই 10 বছরের বোঝাপড়ায় এইটুকু আছে যে কেউ কাউকে বাধা দেব না। ও যেভাবে পারে নিজেরটা ব্যক্ত করবে আর আমি আমারটা। আসলে পটু যদি অন্য 5টা বাচ্চার মতো হতো 10 বছরের, তাহলে ওর সঙ্গে যা যা গল্প করতাম সেগুলোই আমি করি। আর পটু না জানি কোন আনন্দে হাসে, ঘাড় নাড়ে, আমাকে বিভিন্নভাবে সম্মতি জানায়। আর তাতেই আমার বুকের ভেতর জমে থাকা লাল কমল, নীলকমল, চাঁদের পাহাড়, হাট্টিমাটিম ডিম সব কিছু মনে হয় যেন গাছের পাতার সঙ্গে লেগে ফুলের পাশে বসে সুন্দর করে ফুটে উঠছে। আমার ইগো চরিতার্থ হয় বলতে পারেন। এই সুন্দর সময়টা শুধু মা ছেলের। দারুণ একটা সময় কাটালাম। আপনাদের একটু সেন্সরি ব্রাশটাও দেখিয়ে দিই। এটা অ্যামাজন থেকে নিয়েছিলাম, সেট অফ 3। দামটা এই মুহূর্তে মনে নেই, কারণ এটা বছর 4-5 আগে কেনা। আপনারা এখন চেক করে নেবেন। এইবার হচ্ছে পটুর ব্রাশ করে নেওয়ার পালা। আমরা পটুর জন্য এই ধরনের ভাইব্রেটিং ব্রাশ ইউজ করি, যাতে মুখের মধ্যে একটু এক্সট্রা ভাইব্রেশন ক্রিয়েট হয়। অন্যরকম সেই স্পিচ থেরাপির টুলগুলোতেও তো তাই হয়, তো এটা একটা এক্সট্রা আর কি অ্যাডিশন। আমি কোম্পানির নামটা দেখালাম না, অবশ্যই আপনারা দেখতে পেয়েও গেলেন, কিন্তু এটা তো কোনো পেড প্রমোশন নয়। আমরা সেইভাবে পেড প্রমোশন এখনো অবধি করি না কোনো দিনও, কারণ এই চ্যানেলে পটু ম্যানকে দেখা যায়। তো যাই হোক, পটু ম্যান নিজে নিজে ব্রাশ করতে শিখছে আজকাল। ও একটু করে নেওয়ার পরে আমিও একটুখানি বাকি ফাইনাল টাচটা দিয়ে দিলাম। এবার ব্রাশ করার পরে পটু কাটাবে নিজের মতো টাইম। এই বারান্দাটা ঘেরা হয়ে যাওয়ার পর থেকে পটুকে যে আমি ছেড়ে দিতে পারি ও একটু নিজের মতো করে সময় কাটায়, এটা আমার জন্য অনেকটা রিলিফ হয়েছে জানেন। কারণ এই সময়টায় আমার অনেকগুলো কাজ থাকে, তো পটু কি খেয়ে যাবে, কি নিয়ে যাবে, সঙ্গে সকালের চা, ব্রেকফাস্ট, লাঞ্চের তাড়া, সমস্ত কিছু মিলেমিশে আমার একটুখানি ব্যস্ততা হয়ে যায়। তো পটু এই সময়টা একটু নিজের মতো করে সময় কাটাচ্ছে। আজকে ইচ্ছা আছে ও স্কুলে চলে যাওয়ার পর এই জায়গাটা ওর মতো করে আরও সুন্দর করে একটু সাজিয়ে দেবো। এদিকে মুসুর ডাল হয়ে গেছে, আর হচ্ছে ঢ্যাঁড়স আলু ভাজা। আপাতত ভাজা করছি, কিন্তু পটু খেয়ে চলে যাওয়ার পরে এটা একটু পোস্ত মেখে ঢ্যাঁড়স আলু পোস্ত হয়ে যাবে। তো চলুন পটুকে আগে তাড়াতাড়ি খেতে দিয়ে দিই। পটুর খাবারটা বেড়ে এবার টেবিলে ঠান্ডা করতে দেবো। ওইদিকে পটুর স্নানও প্রায় হয়ে এসছে, ওকে রেডি করে তারপরে খাবার টেবিলে নিয়ে আসবো। বাচ্চা বাচ্চা ছেলেরা
হয়তো একদিন বড় হয়ে দারুণ দারুণ সব হেয়ারস্টাইল করে, কিন্তু যতদিন মা এই বাঁদিকে সিধে করে চুলটা আছড়ে দেয় ততদিন বোধহয় আমাদের সমস্ত বাচ্চাগুলোকে নাড়ু গোপালের মতো দেখতে লাগে। পটু সিং অবশ্য সেই হেয়ারস্টাইল বেশিক্ষণ রাখেনি, বসেছে খেতে এখন স্কুলে রওনা হওয়ার আগে। যেদিন সময় একটু বেশি থাকে পটু সুন্দর করে নিজে হাতে খায়। দরকার হলে একবার জামা আমি চেঞ্জ করে দিই, কিন্তু নিজে হাতে খাক, অন্ততই প্র্যাকটিসটা থাকুক। পটুম্যানের টিফিন সব গুছিয়ে দিয়েছি, আজ দিয়েছি আলুর পরোটা। এবার পটুম্যান সেই সমস্ত জিনিসপত্র নিয়ে চললেন স্কুলের উদ্দেশ্যে। আমাদের তো ডিউটি থাকেই পটুম্যানকে ছেড়ে 1 কাপ চা খেয়ে চলে আসার, কারণ এই 1 কাপ চায়ের সময়টুকুই আমার আর ছন্দকে -1। কি প্রশংসা করতে হবে? পটু সিং তুমি হাই ফাইভ। আজ থেকে এই ছোট্ট ব্যালকনিটা হলো পটুস ডেন। এখানে একটা বাস্কেটের মধ্যে পটুর সব ছোট ছোট খেলনা, বল এগুলো রেখেছি। এইদিকে রেখেছি ব্লক আর আর্টিফিশিয়াল ফলগুলো সব। হাতিও এসে পৌঁছেছেন, বাকি অ্যানিমেলসরা পরে আসবেন। ওইদিকে সমস্ত ছোট ছোট গাড়িগুলো রেখেছি। আর এই ব্লু কালারের যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, এর ভিতরে সব ওর অ্যাক্টিভিটি জিনিসগুলো আছে। এখানে আছে অনেকগুলো ফ্ল্যাশ কার্ডস, কিছু গাড়ি, আরও ছোট ছোট যা কাজ ওকে রেগুলার করাই সেগুলোকেও হ্যান্ডি রাখার জন্য বাইরে রেখেছি। এখানে আমারই একটা ওড়নায় ওর ছানাপোনারা সব দুলছে। ট্রাম্পলিনটাও এখানে দিয়ে দিয়েছি। আর এই তাকটা জুড়ে ইচ্ছা আছে ওর জিনিসপত্রগুলো রাখবো সব, যেগুলো আমরা থেরাপিতে ব্যবহার করি। এইটা হচ্ছে একটা ওয়েটিং প্যাড, যেগুলো আমরা অ্যামাজন থেকে কিনেছিলাম। একটা 500 গ্রামের 2টো কিনেছিলাম। হ্যান্ড ফ্ল্যাপিং, টো ওয়াকিংয়ের জন্য এগুলো পরিয়ে রাখা হয়। আমরা তো খুবই উপকার পেয়েছি। আরও জিনিসপত্র সব একে একে রাখবো। আজকেই সবটা গোছানো হয়ে যায়নি, মোটামুটি যা যা ছিল এক জায়গায় জড়ো করার চেষ্টা করেছি। শুধু এইটুকু জায়গা চেয়ে নিয়েছি পটুর থেকে, যেখানে আমার গাছগুলো রাখবো, আর পটুর দোলনাটাও গুটিয়ে রাখা আছে। খুবই ছোট্ট জায়গা তো, সব সময়টা বেঁধে রাখলে খুব অসুবিধা হবে, ট্রাম্পোলিনটা পাততে পারবো না। এই ছোট্ট ফ্ল্যাটের মধ্যেও পটুর একটা প্লে এরিয়া হবে, এটা আমি কোনোদিনও ভাবিনি। আস্তে আস্তে তৈরি হলো। আসলে আমরা যা জীবনে ভাবতেও পারি না, জীবন কখন কোথা থেকে তার সুযোগ করে দেয় বলা যায় না। প্রথমেই এতটা নিরাশার কোনো কারণ নেই। ভেবেছিলাম 2 BHKতে পটুর জন্য আর কোন জায়গা বানাবো, কিন্তু তৈরি হলো তো। আজ থেকে আমি আস্তে আস্তেই জায়গাটা পটুর মতো করে সুন্দর করে সাজিয়ে দেবো। পটু আপাতত বাস্কেটে বল ফেলার খেলা খেলছে। সন্ধেবেলা এই জায়গাটা একটুখানি লাইট জ্বালিয়ে দিলে পটু খুব পছন্দ করে। এই অ্যাক্টিভিটিটা হয়ে গেলে ট্রাম্পোলিনটাও পেতে দেবো, ও নিজের মতো খেলতে থাকবে। অবশ্য তার আগে প্রচুর হোমওয়ার্ক নিয়ে এসছে স্কুল থেকে, সেগুলোও করাতে হবে আমাকে। এই স্কুলটার একটা যেটা ভালো জিনিস আমি দেখি, যে প্রচুর প্রচুর ক্লাস ওয়ার্কও করান ওনারা এবং হোমওয়ার্কও প্রচুর দেন। 2টো খাতা এবং বই সব মিলিয়ে প্রায় 4-5 পাতার হোমওয়ার্ক থাকে। আর খাতার মধ্যে আমি দেখতে পাই যে ক্লাস ওয়ার্কও প্রচুর করিয়েছেন। তবে পটুর এই হাতটা একটু আমায় ধরে থাকতে হবে, এই বাতিকটা কিছুতেই যাচ্ছে না। আমাকে হাতটা ধরেই থাকতে হবে। অনেক ক্ষেত্রেও একা একাই লিখতে পারে, তাও ওই টাচের অভ্যাসটা যাচ্ছে না। হ্যাপি? ঠিক আছে, এবার সার্কেল করতে হবে। হ্যাঁ, সার্কেল। ওকে, রাউন্ড রাউন্ড সার্কেল। করো, সার্কেল করো, সার্কেল। ভেরি গুড। কর, সার্কেল সার্কেল।
সার্কেল, গুড বয়। সার্কেল করতে হবে এখন, ওয়ান নয়, ওয়ান ফিনিশ, ওয়ান ডান। ওকে, নাও সার্কেল, মেক সার্কেল, 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 ভেরি। এইভাবে আমাদের সারাটা দিনের অ্যাক্টিভিটিগুলোর মধ্যে জুড়ে থাকে শুধু আর শুধুমাত্র পটুম্যান। সেখানে আবার প্রজাপতির কালার স্কাই ব্লুও হয়। পটু চুজ করেছে, কিছু বলাও যাবে না, ওর যেটা ভালো লাগে সেটাই করতে দিতে হয়। আমরা একটু পাজল করব প্লিজ। ওকে, কি হ্যাপি হ্যাপি হয়ে গেছে? হ্যাপি হ্যাপি? হ্যাঁ, এদিকে তাকা, এই কর, পাজল গুলো কর। লুক, লুক, কোথায় হবে? টাইগার, টাইগার, টাইগার। নাও ফিক্স করো টাইগার, হোল্ড। ফিক্স, হোল্ড। Tiger! Wow! Point tiger. Tiger. Show me elephant. Elephant. Show me. Elephant. পটু এবার কালার চিনছে ব্লক দিয়ে। 1, 2, 3, 4, 5. Now fix yellow color. Yes, press, 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 press. Now fix. 1, 2, 3, 4, 5. 5. Fix blue color. Blue. Where is blue? Very good. Now fix it. Fix. Fix. Press. Press karo. Now fix purple color. Purple. Where is purple? Very good. Purple. Press, press, press. Press, press. Press, yes, press. Okay, very good. Now give me red color. পটু কালার, শেপ, পড়াশোনা, ABCD কি শিখছে আমি জানি না, তবে ওকে দেখে একটা জিনিস আমি শিখতে পারি। সেটা হচ্ছে ও হয়তো না জেনেই ঠিকঠাক করে ফেলছে বা অনেক চিন্তা ভাবনা করেও ভুল করছে। ঠিক আমাদের জীবনে আমরা প্রত্যেকটা ডিসিশন নেওয়ার আগে যেরকম করি ওই রকম, কোনটা ঠিক হবে কোনটা ভুল হবে সবটা বোধহয় অদৃষ্টের ওপর ছেড়ে দেওয়াটাই ভালো। এত চিন্তা ভাবনা করে কি হবে? যেখানে যাওয়ার সেখানে আমরা ঠিক পৌঁছাবো, আর যদি আমাদের কোথাও পৌঁছাবার না হয় সেখানে আমরা হাজার চেষ্টা করে পাহাড় বেয়ে তত্তরিয়ে উঠে মই বেয়ে দড়ি ফেলেও উঠতে পারবো না। এখন আমরা যাচ্ছি রাত্রিকালীন ভ্রমণে। ব্যাঙ্গালোরে কয়েকটা দিন ঠান্ডা পড়েছে। ওই কলকাতায় ডিসেম্বর জানুয়ারিতে যেরকম ঠান্ডা পড়ে অতটা নয়, তবে মোটামুটি রাতের দিকে বেরোলে একটুখানি হালকা জ্যাকেট একটু গায়ে দিলে ভালো হয়। এখন আমরা যাচ্ছি রাত্রিকালীন ভ্রমণে, আফটার ডিনার। এই শীতের রাতে একটুখানি ঝিরঝিরে বৃষ্টি পড়ছে, তার মধ্যে জ্যাকেট গায়ে দিয়ে অন্ধকার রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে দিব্য লাগে, বেশ লাগে। ঘুরে বেরিয়ে বাড়ি গিয়ে লেপের তলায় ঢুকে যাব সোজা। আজকের মতো ব্লগটাও এখানে শেষ করি। দেখা হবে নতুন দিনের রান্নাবাটির গল্পে।
আজকের মতো আসি, কেমন?